বিসমিল্লাহির রহমানির রহিম। স্টাডিং মেডিকেল। আমি মেডিকেল নিয়ে এটাই আমার সাবজেক্ট আমি বলি। আমার যাত্রা শুরু হয়েছে স্টাডিং মেডিকেল দিয়ে। মেডিকেলে আমি নিজেও মেডিকেল স্টুডেন্ট যেহেতু, মেডিকেলে পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে যারা যায় বা ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, মিশর কোন দেশে মূলত বেশি যায়? আমি একটা ভিডিওতে আমি বলছিলাম যে মূলত মেডিকেলের সাবজেক্টগুলো যে কান্ট্রিগুলো খুবই পপুলার সেগুলো হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়নের কান্ট্রিগুলো। কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, এগুলো হচ্ছে পপুলার ডেস্টিনেশন। এরপর বলকান ইউরোপ যেগুলো, ইউরোশিয়াগুলো, এই তিনটা কান্ট্রিগুলো আপনি দেখবেন এই তিন ক্যাটাগরির কান্ট্রিতে মেডিকেলগুলো খুবই পপুলার। আমি আবার বলি, এক নম্বর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যে রাশিয়া থেকে শুরু করে কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই কান্ট্রিগুলো। দুই নম্বর হচ্ছে যে ইউরোশিয়া বলতে আজারবাইজান, এদিকে আছে আপনার আর্মেনিয়া, এই কান্ট্রিগুলো, হ্যাঁ, জর্জিয়া, কিছুটা আপনার ওই যে সোভিয়েত ইউনিয়নের আশপাশ যেগুলো আমরা ধরি, সোভিয়েত ইউনিয়নের ভিতরে অনেকগুলো পড়ে যায়, ইউরোশিয়ার ভিতরে পড়ে, সোভিয়েত ইউনিয়নের ভিতরে পড়ে। এরপর আরেকটা বড় হচ্ছে যেগুলা বলকান ইউরোপ, যেমন বসনিয়া আছে, ইউরোপ কান্ট্রি, সার্বিয়া আছে, ইউক্রেন আছে, এগুলা খুব পপুলার কান্ট্রি ডেস্টিনেশন ফর এমবিবিএস। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো সার্বিয়া নিয়ে। সার্বিয়াতে একটা মেডিকেল স্টুডেন্ট সে যেতে চাই, সে টোটালি মাত্র যে 4,70,000 টাকার ভিতরে, 700 ইউরোর ভিতরে তার হয়ে যাবে, সরি, 4,700 ইউরো, এর ভিতরে তার সব কিছুই হয়ে যাবে। মেডিকেলে সে পড়তে যায় সার্বিয়ার মতো জায়গায়। জানেন বাংলাদেশ থেকে যারা সার্বিয়া যায় তারা হিউজ পরিমাণ টাকা খরচ করে সার্বিয়া যাচ্ছে, 15 লাখ, 20 লাখ। কিন্তু আপনি যদি স্টাডি পারপাসে যান, কেবলমাত্র 4,700 ইউরো, আমি ধরলাম 5,000 ইউরো, যেটা 6 থেকে 7 লাখ টাকার ভিতরে টোটাল হয়ে যাচ্ছে আপনার, এবং ভিসা রেশিও শতভাগ। তো আমি মনে করি যে সার্বিয়া হতে পারে তাদের জন্য বেস্ট গন্তব্য। আমরা সার্বিয়াতে কয়েকটা ইউনিভার্সিটিতে আমরা নিজে অফিসিয়ালি আমরা কাজ করি। ইউনিভার্সিটির নিজের কথা আপনারা শুনছিলেন, আমরা সেখানে অফিসিয়ালি সরাসরি আমরা কাজ করি। এর বাইরে রয়েছে ইউক্রেন। ইউক্রেনেও আমরা, আপনারা অনেকে জানেন যুদ্ধের কারণে ইউক্রেন, আপনারা এই ব্যাড রেকর্ডটা জানেন, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ইউক্রেনকে ব্যবহার করতেছে সেনজেন যাওয়ার জন্য, কারণ ইউক্রেন থেকে সেনজেন এখন উন্মুক্ত। কেউ যদি ইউক্রেন ঢুকতে পারে তার জন্য সেনজেন কোনো ব্যাপার না, ইজিলি যেতে পারবে। ইউক্রেন একটা জায়গাতে যুদ্ধ হচ্ছে, রাশিয়ার একটা জায়গায় যুদ্ধ, কিন্তু পুরা রাশিয়া এবং পুরো ইউক্রেন জুড়ে কিন্তু যুদ্ধটা জড়িয়ে নেই। ইউক্রেনে আমাদের যে আমরা ভিসা গ্যারান্টিটা আমরা 100% ভিসা গ্যারান্টি দিয়ে দিচ্ছি, সেখানে একটু কষ্টটা একটু বেশি যাবে। কিন্তু এরপর আপনি ইউক্রেনে আমরা মেডিসিন, নার্সিং, ফার্মেসি, ডেন্টিস্ট্রি, আমরা ইঞ্জিনিয়ারিং, আমরা এই সাবজেক্টগুলো নিয়ে মূলত ইউক্রেনে আমরা কাজ আমাদের চলমান। তো ইউক্রেনের কদিন পরে দেখবেন, খুব বেশি দিন নাই, যেগুলো প্রথমে ঢুকবে সেনজেন, তার মধ্যে 1 নম্বরে এখন ইউক্রেন আছে, 1 নম্বরে আছে, নাম্বার 1-এ ইউক্রেন আছে। এরপর ইউক্রেন থেকে চাইলে আপনি সেনজেন ইজিলি যেতে পারবেন, পায়ে হেঁটে হোক, যে হোক, ইউরোপের বুকে জড়িয়ে আছে ইউক্রেন। এরপর আমরা মেডিকেল কাজ করতেছি বসনিয়া, আপনারা সবাই জানেন, আমাদের ইতিমধ্যে বসনিয়া অনেকগুলো অফার পাইছি, বসনিয়াতে আমাদের এখন কাজ চলমান। যাই হোক, তো আপনারা যারা মেডিকেল পড়তে চান তাদের জন্য, যদি পার্ট টাইম জব করতে চান এবং কেরিয়ারকে বিল্ড আপ করতে চান, তার জন্য বলকান ইউরোপের বিকল্প নাই। এরপর হলো ইউরোশিয়া, এরপর হলো আপনার একদম থার্ড পর্যায়ে আমি ধরবো সোভিয়েত ইউনিয়নের যে কান্ট্রিগুলো, কিরগিজস্তান, উজবেকিস্তান। সেখানে কিরগিজস্তানের ভিসা এখন বন্ধ, উজবেকিস্তান আপনার জন্য হতে পারে, তাজিকিস্তান হতে পারে আপনার জন্য গন্তব্য। তো মেডিকেল যেটা আমি নিজেও মেডিকেলের স্টুডেন্ট ছিলাম, আমার জন্য মেডিকেল সাবজেক্টে কাজ করা, মেডিকেল স্টুডেন্টদের পালস বোঝা, তাদের চাহিদা বোঝা, এটা আমার জন্য খুবই সহজ। তো আজকে এ পর্যন্ত, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।